আজকের গল্প ঝড়ের রাতে চায়ের দোকানে। আজ যে গল্পটা বলবো সেটা আমার নিজের জীবনের একটা ঘটনা। অনেক বছর আগের কথা। তখন আমার বয়স খুব বেশি নয়। কলেজে পড়ি। গ্রামের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা কোচিং সেন্টারে যেতাম। সেদিনও অন্য দিনের মতোই গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে যা ঘটেছিল তা আজও ভুলতে পারিনি। ঘটনাটা বর্ষাকালের। সারাদিন আকাশে মেঘ ছিল। বিকেলের দিকে কোচিং শেষ হতেই দেখি আকাশ আরো কালো হয়ে গেছে। বন্ধুরা বলল, আজকে থেকে যা বৃষ্টি নামবে। আমি হেসে উঠলাম, না রে, বাড়িতে জরুরি কাজ আছে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু গ্রামের রাস্তা ধরে প্রায় 3 কিলোমিটার যাওয়ার পরই শুরু হলো ঝড়। মনে হচ্ছিল আকাশ ভেঙে বৃষ্টি নামছে। বজ্রপাতের আলোয় চারপাশ এক মুহূর্তের জন্য সাদা হয়ে যাচ্ছে। আবার অন্ধকার। রাস্তায় একটা মানুষও নেই। আমি প্রাণপণে সাইকেল চালাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির এত জোর, চোখ খুলে রাখা কঠিন ছিল। হঠাৎ সামনে একটা মাটির রাস্তা দেখতে পেলাম, আর রাস্তার ধারে ক্ষীণ আলো। ভেবেছিলাম হয়তো কোনো বাড়ি। কাছে গিয়ে দেখি একটা ছোট্ট চায়ের দোকান, খড়ের চাউনি দেয়া। দোকানের সামনে বাঁশের বেঞ্চ, ভেতরে একটা কেরোসিন লণ্ঠন জ্বলছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম, ঝড়টা একটু কমলে তারপর বেরোবো। সাইকেলটা দোকানের পাশে রেখে ভেতরে ঢুকলাম। দেখলাম একজন বৃদ্ধ চাওয়ালা বসে আছেন। সাদা ধুতি, ময়লা গেঞ্জি, চোখে মোটা ফ্রেমের চশমা। আমাকে দেখে হালকা হাসলেন। ভিজে গেছো বাবা? আমি বললাম, হ্যাঁ কাকু, একটু আশ্রয় নিলাম। বসো, চা দেবো? এই বৃষ্টিতে এক চাপ চা। কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ, দিন। বৃদ্ধ ধীরে ধীরে চা বানাতে লাগলেন। দোকানে তখন আরো দুজন লোক বসেছিল। দুজনেই বেশ চুপচাপ। একজনের গায়ের রং কালো, একজন ফর্সা। একজনের গায়ে চাদর ছিল, আরেকজনের গায়ে ছিল না। আরেকজন লম্বা, রোগা। অদ্ভুত বিষয় হলো, তারা একবারও আমার দিকে তাকালো না, যেন আমি সেখানে নেই। আমি কথাবার্তা শুরু করার চেষ্টা করলাম। বৃষ্টি তো আজ খুব জোরে হচ্ছে। কেউ উত্তর দিল না। শুধু বৃদ্ধ বললেন, হুম, চা এনো। চায়ে চুমুক দিতেই শরীর গরম হয়ে উঠল, কিন্তু কিছুক্ষণ পর থেকে আমার অদ্ভুত লাগতে লাগলো। দোকানের ভেতরে একটা ঠান্ডা অনুভূতি। স্বাভাবিক ঠান্ডা নয়, যেন বরফের হাওয়া বইছে। আমি দেখলাম কালো চাদর জড়ানো লোকটার পায়ের দিকে, আর তখনই বুকের ভেতরটা ধক করে উঠল। লোকটার পা নেই, অন্তত মাটিতে কোনো ছায়া বা স্পষ্ট নেই। মনে হচ্ছিল সে বেঞ্চের উপরে একটু বসে আছে। আমি চোখ কচকালাম, আবার তাকালাম। সব স্বাভাবিক, নিজেকে বোঝালাম। হয়তো ভুল দেখেছি, কিন্তু অস্বস্তি কাটলো না। ঠিক তখনই বাইরে প্রচন্ড বজ্রপাত হলো। এক হালকা ঝলক পুরো আলো দোকান আলোকিত করে দিল। আর সেই আলোয় আমি দেখলাম দুজন লোকের মুখ ফ্যাকাশে সাদা। চোখ দুটো অস্বাভাবিক বড়, মুখে কোনো অভিব্যক্তি নেই। আলো চলে যেতেই আমার সব আগের মতো হয়ে গেল। আমি ঘেমে গেলাম, যদিও চারপাশে বরফের মতো ঠান্ডা। চা শেষ করে উঠতে পড়ে যাচ্ছিলাম। বৃদ্ধ বললেন, এখন যেও না। আমি বললাম, কেন? বৃদ্ধ বলল, রাস্তা ভালো নয়, বৃষ্টি কমে গেছে তো। বৃদ্ধ আমার দিকে তাকালেন। তার চোখের দৃষ্টি হঠাৎ অন্যরকম হয়ে গেল, খুব গভীর, খুব অদ্ভুত। তিনি ধীরে ধীরে বললেন, সব রাস্তা মানুষের জন্য নয় বাবা,
আমার শরীর কেঁপে উঠল। আমি আর কিছু বললাম না, বসে রইলাম। কয়েক মিনিট পর দেখলাম দোকানে আরো একজন ঢুকলো। ভিজে কাপড়, মুখে আতঙ্ক। সে ঢুকেই হাঁপাতে হাঁপাতে বলল, বাঁচান বাঁচান। আমি তো অবাক। বৃদ্ধ শান্ত গলায় বললেন, কি হয়েছে? লোকটা বলল, রাস্তার ধারে একটা মেয়ে দাঁড়িয়েছিল, সাদা শাড়ি, লিফট চাইছিল। আমার বুকের ভেতর আবার ধক করে উঠল। লোকটা কাঁপা গলায় বলল, আমি যেতেই দেখলাম ওর পা উল্টো। দোকানের ভেতর নিস্তব্ধতা নেমে গেল। বৃদ্ধ কোনো কথা বললেন না, শুধু চায়ের কেটলিতে জল ঢালতে লাগলেন। আমি লক্ষ্য করলাম, আগে যে দুজন লোক বসেছিল তারা নেই, একেবারে নেই। আমি বুঝতেই পারিনি কখন চলে গেছে। দোকানের দরজাও খোলেনি। তাহলে গেল কোথায়? আমার গা শিউরে উঠল। হঠাৎ বাইরে একটা নারী কণ্ঠ শোনা গেল, খুব মিষ্টি গলা, কেউ আছেন? লোকটা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ওই গলাটা, ওই গলাটা। আমার শরীর জমে গেল। আবার সেই গলা। বৃদ্ধ এবার উঠে দাঁড়ালেন, দরজার দিকে এগোলেন। তিনি হেসে বললেন, ভয় পেও না। তারপর দরজার সামনে দাঁড়িয়ে জোরে বললেন, যা, এখানে তোর স্থান নয়। সঙ্গে সঙ্গে বাইরে প্রচন্ড হাওয়া বইতে শুরু করলো। লণ্ঠনের আলো কাঁপতে লাগলো। মনে হচ্ছিল পুরো দোকানটাই উড়ে যাবে। কয়েক সেকেন্ড পরে সব শান্ত, অস্বাভাবিক শান্ত, শুধু বৃষ্টির শব্দ। বৃদ্ধ আবার এসে বসে পড়লেন। আমি তখন আর কথা বলার অবস্থায় নেই। রাত বাড়তে লাগলো। ঘড়িতে প্রায় 12টা। বৃষ্টি অনেকটাই কমেছে। আমি বললাম, কাকু, এবার যাই? বৃদ্ধ মাথা নাড়ালেন, যাও, তবে পেছনে তাকাবে না। আমি বললাম, কেন? যা বললাম তাই করো। আমি আর প্রশ্ন করলাম না, সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় তখন হালকা কুয়াশা, চারিপাশ নিস্তব্ধ, শুধু সাইকেলের চাকার শব্দ। কিছু দূর যাওয়ার পর মনে হলো কেউ আমাকে ডাকছে, এই শোনো। আমি বৃদ্ধের কথা মনে করলাম, পেছনে তাকালাম না। আরো একটু এগোতেই আবার ডাক, এবার খুব কাছে, একবার তাকাও। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, তবুও তাকালাম না। প্রায় আধ ঘন্টা ধরে বাড়ি পৌঁছালাম। সারা রাত ঘুম হলো না। পরের দিন সকালে বাবাকে সব বললাম। বাবা চুপ করে শুনলেন, তারপর বললেন, তুই যে জায়গাটার কথা বলছিস, সেখানে কোনো চায়ের দোকান নেই। আমি হেসে বললাম, আরে বাবা, আমি নিজে বসে চা খেয়েছি। বাবা গম্ভীর হয়ে গেলেন, চল দেখি নিয়ে যাই, চল। আমরা দুপুরে সেই রাস্তা ধরে গেলাম। আমি জায়গাটা চিনতে ভুল করিনি। ঠিক ওই জায়গায় কিছু পৌঁছে দেখি কোনো দোকান নেই, কিচ্ছুই নেই। শুধু একটা বিশাল বট গাছ, আর তার নিচে ভাঙা ইটের স্তূপ। আমি হতবাক। একজন বৃদ্ধ কৃষক পাশ দিয়ে যাচ্ছিলেন। বাবা তাকে জিজ্ঞেস করলেন, এখানে কি আগে চায়ের দোকান ছিল? বৃদ্ধ থেমে গেলেন, তারপর বললেন, অনেক বছর আগে ছিল। আমার বুক কেঁপে উঠল। তারপর গ্রামের লোক বলে, বর্ষার ঝড়ের রাতে নাকি এখনো সেখানে আলো দেখা যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল এইসব শুনে। আমি বাবার দিকে তাকালাম। বাবাও স্তব্ধ। সেদিনের পর আমি আর কখনো রাতের বেলা ওই রাস্তা দিয়ে যাইনি। কিন্তু আজও বর্ষার রাতে যখন দূরে কোথাও কেরোসিনের লণ্ঠনের আলো দেখতে পাই, তখন সেই বৃদ্ধ চাওয়ালার কথা আর তার মুখটা খুব মনে পড়ে। মাঝে মাঝে ভাবি, সেদিন যদি আমি তার কথা না শুনে পেছনে তাকাতাম, সেদিন যদি সেই চায়ের দোকানে আশ্রয় না নিতাম, হয়তো আজ আমি গল্প বলার জন্য বেঁচেই থাকতাম না। আর তাই আজও ঝড় বৃষ্টির রাতে কোনো নির্জন রাস্তার ধারে একা জ্বলতে থাকা চায়ের দোকান দেখলে আমার বুকের ভেতর অজানা একটা ভয় জেগে ওঠে। কারণ কে জানে সেটা সত্যিই কোনো চায়ের দোকান, নাকি বহু বছর আগে হারিয়ে যাওয়া কোনো আত্মার অপেক্ষা ঘর।